ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েদাংশ। তো চলে এসেছে আবার একটা নতুন বাগানের সন্ধান নিয়ে। আজকে আমি দিতে চলেছি কিছু পদ্মী সম্ভার। তো সেই দেখতেই পেয়েছেন, এবার দেখুন সেই পদ্মী। অনেক ভ্যারাইটিস কালার পাবেন। একদম গ্রামীণ পরিবেশে গ্রামের মধ্যে ঢুকে গেছি। তো দেখতেই পাচ্ছি একদম চলে এসেছি। দেখুন কাঁঠাল গাছে কি সুন্দর কাঁঠাল হয়েছে। দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর গাছে আম ফুলে মনে হচ্ছে যেন তুলে নি। দেখুন কি সুন্দর আম ফুলে রয়েছে। প্রত্যেকটা গাছে কত ছোট্ট গাছ, কিন্তু আম দেখুন কি সুন্দর ফুলে রয়েছে। মানে খাওয়ার থেকে দেখতে যেন কত সুন্দর লাগছে। দেখুন আপনাদের সঙ্গে গল্পে আমি রাস্তায় চলে এসেছি। তো এখান থেকে আমি গাড়ি ধরবো, দেখি কিছু গাড়ি পাই কিনা। তো আজকের ভিডিওটা সর্বনিম্নভাবে দেখালাম। এদিকে দেখুন পায়রাগুলো সব গাছ বিক্রি হয়ে গেছে। কালারগুলো দেখুন কি সুন্দর। এসব কিনেছে নিয়ে যাবো বলে। তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, ছিটে ফোটাও তাও পড়েনি। ছিটে ফোটা পড়লেও তাও একটু করা যেত। মেঘলা আকাশ, তার মধ্যে দিয়ে অল্প হাওয়া বইছে। তো হাঁটতে বেশ ভালোই লাগছে। তো টুকটুক করে এগিয়েই চলেছি। পায়ে পায়ে আমি চলে এসেছি জোকার বিল। দেখুন এই জায়গাটাকে জোকার বিল বলে। জানি না এখানে কোনো বিল নেই, হয়তো কোনো এক সময় ছিল, তাই এই বিলটাকে জোকার বিল বলে। কিন্তু মানুষ বসবাসের ফলে সেই জোকার বিল আর জোকার বিল নেই, সম্পূর্ণ মানুষের বসতি। জোকার বিল পার করে আমি চলে এলাম প্রফুল্ল কলোনি। দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম প্রফুল্ল কলোনি। তো এখানে এই যে কলোনির নাম হচ্ছে তার কারণ আছে। তো এই জায়গাটাতে তখন সুতি খাল ছিল, যে খাল দিয়ে টেনে এনে এর মাধ্যমে তাদের স্থায়ী বাসস্থান খুঁজে পেয়েছে। খুঁজে পাওয়ার ফলে তারা খুব খুশি। তো চলুন এগোনো যাক। তো এই গোলাপের সম্ভারে চলে এসেছে। দেখুন এদিকে মাঠের পর মাঠ গোলাপের চাষ। তো আমি এখন যে জায়গাটাতে এসেছি এটা
মোড়ল পাড়া। এদিকেও দেখুন গোলাপের চাষ। এই পাড়াটাকে মোড়ল পাড়া বলা। মোড়ল পাড়া অর্থাৎ মণ্ডল টাইটেল যাদের, তারা এখানে বসবাস করে। চলুন হেঁটে যাই। রাস্তায় যেতে যেতে মনোফুল খুব সুন্দর দেখতে লাগছিল, তাই ছবিতে গাড়িগুলো এত দুরন্ত গতিতে যায়, রাস্তার পাশ থেকে চলায় সাধারণ মানুষের মুশকিল। এত দুরন্ত গতিতে শহরাঞ্চলের মতো আমাদের এখানে ফুটপাথের ব্যবস্থা নেই, যার জন্যে পথ চলা মানুষের সত্যি পথ চলা খুবই দুষ্কর। পথ চলতে চলতে আমি সামনে দেখতে পাচ্ছি, সামনে একটা মোড় আছে। তো এই মোড়টার নাম স্বাধীনতলা। চলুন দেখা যাক। এই যে স্বাধীনতলা দেখতে পাচ্ছেন, এবং দূরে দেখুন হিন্দিতে লেখা আছে দেবপ্রস্থ। তো এই স্বাধীনতলার পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, সেটা গেছে এই রোডটার নাম মোহিনীমোহন রোড। দেখুন রোডটার নাম মোহিনীমোহন রোড। তো এখান থেকে আপনার দেবপ্রস্থ আছে। দেবপ্রস্থ অর্থাৎ এখানে হনুমানজির মন্দির, দুর্গা মাতার মন্দির আছে ভেতরে। এছাড়া বাবু আপনারা জানেন, বিপ্লবী, অনেকেই জানেন বিপ্লবী বিনয় বাদল দীনেশের স্মৃতিসৌধ আছে, যেখানে আত্মগোপন করতেন। তো চলুন সংক্ষেপের ওপরে সেরে আবার এগাই। সামনে মোড়টা দেখছেন শিকরপুর ব্রাহ্মণ পাড়া। তো এইদিকে যে পাড়াটা দেখছেন ডান হাতে আমার, তো এই পাড়াটা টোটালি ব্রাহ্মণ পাড়া, বিশাল পাড়া। এবং এখানে মুখার্জি আর কয়েক ঘর ঘোষাল টাইটেল আছে, নাহলে সবই মুখার্জি। এর আশেপাশে দেখছেন সব ব্রাহ্মণ। এখানে শিকরপুর স্বেচ্ছাসেবক সংঘ ক্লাব রয়েছে। আপনাদের সামনে আগত যে মন্দির, এই মন্দিরে আমি অনেকবার দেখিয়েছি আপনাদের, কারণ আমাদের 7 গ্রামের রক্ষাকর্তা এই দেবী মা। তো ইনি রক্ষাকালী রূপে এখানে বিরাজমান। ইনি আমাদের পুরো গ্রামকে, এবং বছরের পৌষ মাসের শেষ মঙ্গলবার না বিশাল অনুষ্ঠান করে পুজো হয়। এখন পথিকরা বটের ছায়ায় বিশ্রাম নিতে ব্যস্ত। তো এক কথায় মায়ের দয়াতেই আমরা জীবিকা অর্জন করি, এবং মায়ের অসীম শক্তি তার উপর ভরসা করে আমাদের পথ চলা শুরু। প্রত্যেকটা মানুষ এই মাকে গণ্য করেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এবারে আমার শেষ প্ল্যাটফর্ম বলতে পারেন, আর যাত্রা বলতে পারেন, এসে গেলাম এই রোডটা মা ভবতারিণী সেবাটা। দেখুন এই যে রাস্তা এখান থেকে শুরু। তো সেই রাস্তা ধরে আমি চলেছি এবং আমার বাড়ির গন্তব্যস্থলে পৌঁছে গেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, প্লিজ 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 শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। জানি আমার ভিডিও তেমন কিছু সফলতা নেই, তবুও
আপনাদের প্রেরণা আমার একান্তই কাম্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।